আল্লাহ আল্লাহ দোস্ত তোর এই অবস্থা তোরা না কইছ আমি চাকরি দিতেছি তুই রিক্সা চালান শুরু করে দিছ দাঁড়া মামা। কি রে মামা তুই আবার ভাড়াও দিলি কাহিনীটা কি কত আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কই স্যার ধরা খায় গেল, পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটামি অভ্যাসটা গেল না ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি? এই বেটা কিসের কিপটা, আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই, আমার মাথায় প্রচুর বুদ্ধি। আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর। হ্যাঁ ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লেগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5000 টাকা। হাট বেটা, এই 5000 টাকা বেতনে চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি? আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনে চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা তুই কই কাজ করস? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব। আরে বেটা তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন, মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। আর বেটা ব্যাংকে কত টাকা আছে এর তো কোনো হিসাবই নাই। আচ্ছা খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা পুরীর মতো সুন্দর, আর তার নাম কি জানো? মারিয়া। এলাকা না 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় গুড় করে, কিন্তু পাত্তা দেয় না। এই মেয়েরে যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি, আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত, তাহলেই সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল, সেই সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম, আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। আর কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? তুই কে? আপনাকে তো আমি চিনিই না। জান, পেয়ার কে এত ডর না কে? এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নাই। ভালো যখন একবার বেসেই ফেলছি, এখন আমরা তো ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে দিছি, তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? মারিয়া, কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার প্রতি তার ভালোবাসা। তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না ফাজিলের বাচ্চা। আর একটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, দিদার ভাই এগিয়ে এই থামেন থামেন, এই থামেন 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 ভাই, থামেন থামেন থামেন। শোনেন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। বিয়ে ছাড়া মানবো না, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি চল, আসুন যান। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি, আপনারা সবাই চলে যান, বিয়েতে দাওয়াত রইল, আপনার প্রস্তুতি নিয়ে।
আল্লাহ হাফেজ। অসম্ভব, এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি মারিয়ার বয়ফ্রেন্ড। এই এক কথা আপনাদের কতবার বলবো? এই খবরদার, তুই আমার বয়ফ্রেন্ড এই কথা যদি আরেকবার বলিস গলা টিপে মাইরা ফেলবো। আই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয় তোর কাছে আছে, দে ফোন দে, আমার নাম্বার বল। 01925 850, এটা আমার জানের নাম্বার। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা বাবা, নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। তুমি এত ভীতু জানলে আমি জীবনও তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা। বাবা মার সামনে সব অস্বীকার করে ফেললা। হায় রে জালিম জামানা। ধানমন্ডি লেক, শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। বাবা, বাইরের একটা ছেলের কথা তুমি আমাকেও বিশ্বাস করতেছো? এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলবো তুমি? কি রে, তুই না আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে? আন্টি ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলছে, বয় কথাটা বলে নাই। মা মা মা- মা বিশ্বাস করো, আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমার বাপ মাকে মিথ্যা কথা বলতেছিস? মিথ্যা এই এই তুই এর মারতেছিস কেন? হ্যাঁ, ও তো সত্যি কথা বলছে, যা বলছে সত্যি বলছে। তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা, ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? এই দেখো, তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবিও ওর পাবা না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দিচ্ছি, আন্টি আপনি দেখেন। এ কি? আরে কি চালাই আর ইউটিউব ও অজ্ঞান হয়ে গেছে। না না অজ্ঞান হয়ে গেছে। মারিয়া ওর ও মারিয়া ওর ও মারিয়া মারিয়া, তুমি কারে মারতেছো? তোকে মারতেছিলাম, এতক্ষণ ধরে আমি কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হইতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইয়াল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতিশক্তি সব গেছে গা। একটা কাজ করি, লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতিশক্তি সব ফেরত আসবে। এই খবরদার, এই আমার স্মৃতিশক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল, তুই কে, কই থেকে আসছস? আরে তুই? কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। কি হচ্ছে এগুলা? খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করেই। ছি 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 মারিয়া, কি বলছে এসব? ও বাবা রে, বাবা, ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছুই করতে আসছে। শুধু তাই না আঙ্কেল, ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত ভরিতে না করে কি বলছে সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। এই কত বড় মিথ্যাবাদী, আমি তোরে কখন বলছি এই কথা? ও যে মিথ্যা কথা বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা, সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় আসছে এটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। ও আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! খান সাহেব সে আমারে বলছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। তোমার মতো হয়েছে। কি আমার মত মানে কি?
কেন মনে নাই বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার হাতে যে রামদুলাই খাইছিল? ভাই তুমি তো বলছিলা যাইতে, সেই জন্য গেছিলাম। ও আমি বলছিলাম তোমার মতো আসছে, আমি তো বলছিলাম যে সন্ধ্যার সময় আসছে, তুমি রাতে গেছিলে কেন? আরে বাবা মা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা এখন গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটার একটা বিহিত করবো, আমি একটা সিদ্ধান্ত করবো। খান সাহেবের জামাই হবই হব। আচ্ছা এত ভাবতে হবে না, কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। সেটা মুখে বললে তো হবে না, তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন কি প্রমাণ চান আপনি, বলেন। আমার 3টে শর্ত আছে, এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5তলা থেকে লাফ দাও, কারণ আমি মরে গেলে মারিয়া কি বিয়ে করবে কে? না না, তেমন কিছু তোমাকে করতে হবে না। তাহলে তো কোনো কথাই নাই। খান সাহেব বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে, চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হইলো? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা পান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি, কিন্তু সেক্ষেত্রে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু কথা বলবি। আহা, থাম তো মারিয়া। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো তাহলে ফিরে এসে তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিছুই বলবো না। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া দোয়া করো যাতে জান নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। করলাম ওর শর্ত মেনে নিলাম। ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে কি সত্যি সত্যি আমি জড়ায় ধরবো? ইম্পসিবল। ওই ফ্যাক্টরি দখল মুক্ত করবে দিদার? তুই জানিস আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলবে। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাড়া টেপ আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শুনে ওর মালিক ওইটারে জুলাই দিবি, জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ। আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া, এই হালার পর বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
কার এত বড় কলিজা যে আমাদের মারবো? আমি তগরে মারুম কেন? আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি, এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু, এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে যাবে। বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যা। বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই, তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছ নাই? চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। এই কারাউসকা হারারে পিটা! খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা কথা কত, আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সাথে আছে 4 জন, 4 জনের রাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই লাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? এটা হলো টাইম বোম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পালাবো, তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার লিগে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসলে একসাথে ধরি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব, আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি শিওর ও মিথ্যা কথা বলতেছি। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1, 2। সত্যি তো ম্যানেজার কল দিচ্ছে। হ্যালো, কি ম্যানেজার সাহেব বলেন? হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া, জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে, ফ্যাক্টরি তো দখল মুক্ত এখন। দিদার, দিদার, তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। আমারে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালাই গেছে। এবার বুঝছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালায় গেছে। ভুল বললাম মারিয়া, আমি সন্ত্রাসী না, আমি একজন ভালো মানুষ। আর ওরা হচ্ছে খারাপ মানুষ। দুনিয়ার নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষের দিকে ভয় পায়। যাক, সেই কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটার কি হবে? কি শর্ত? আরে আমি শর্ত দিছিলাম না, আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, খান সাহেব কিছুই বলতে পারবে না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, জান? অসম্ভব, আমি তোকে জীবনেও জড়ায় ধরতে দিব না। খান সাহেব, এখানে আমার কিছুই বলার নাই। এখন আপনি বলেন আমি কি করব? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है। জান, খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাসর ঘর তো বাকি রয়েছে, বাসর ঘরকে বলে। আচ্ছা, যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলেন। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা, ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাজির।
কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলা কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। আই চুপ, কোনো কথা নাই। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? কিন্তু খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। প্রশ্নই আসে না। আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, এখন না, আমার খুব লজ্জা করতেছে, আমি চোখ বন্ধ করে রাখি। টাকা? কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এইখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। যা ফুট। এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো, আর আমি ঘোড়ায় করে টকবক টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি, কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো, এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই। তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তেমন কিছু না, হাতে একটা চুমু দিছি। এত সুঘ্রাণ, হ্যাঁ? কি আজকে শ্যাম্পু করছো নাকি? বুড়া বয়সে ভীমরতি ধরছে না? ঢং তো গেল না। তোমার মেয়েদিকে বাসার মধ্যে কি করতেছে সেই খেয়াল রাখো। ছি, ছি, ছি। আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? দিদার সাথে পালাই গেছে? পালাই যায় নাই, তবে তবে কি? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলুক দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। তুমি কি করে বুঝলা? একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসতেছে। এবার বোঝো কি হয়েছে? কি আবার হবে? আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলায় মিশা গেল। মান সম্মান যতটুকু আছে সেটুকু যদি বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব! ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আরে বাবা, তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো না কেন? আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। কালকে ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। ইয়েস খান সাহেব, আমি রেডি। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এসকে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে, আর যদি না পারো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো তোমাকেই বলে দিছে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ একবারে উতলায় পড়তেছে। এই, তুই কি দিদারকে ভালো? আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা সবাই ইউটিউবে আসি। তো ইউটিউবে আসার পর আসলে আমাদের যে মিস্টেকটা হয়, আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে মিস্টেক হয়, যার কারণে আমরা অনেকে সফল হইতে পারি না, বা আমরা বুঝি না যে কীভাবে অল্প দিনে একটা চ্যানেল গ্রো করা যায়, একটা চ্যানেল মনিটাইজেশন করা যায়। হ্যাঁ, যেমনটা যদি আপনি ধরেন যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়,
বা যারা ইউটিউব টেক ভিডিও তৈরি করে দেখেন তারা কিন্তু আপনার প্রতি মাসে 2 থেকে 3টা চ্যানেল দাঁড় করে ফেলাইতে পারতেছে, 2টা চ্যানেল উঠে ফেলাইতে পারতেছে। এটা কীভাবে হইতেছে? আসলে এগুলো হলো কি, মানে আমরা অনেকেই ইউটিউবে একটা হলো তো আমরা বুঝি না, আর না তো হলো আমরা মনোযোগ দিয়ে কাজ করি না। তো আমি ভাবলাম যে এই বিষয়ে আপনাদের সামনে একটু ক্লিয়ার করি বিষয়গুলো। তো প্রথমত হলো যে এখানে আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আপনার আপলোডিং টাইম বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এসইও বিষয়টা, এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলে আপনার চ্যানেল অবশ্যই রিচ পাবে। এবং ইউটিউবে বর্তমান নতুন যে আপডেট চলতেছে, এই আপডেটে অর্থাৎ ইদানিং গত মাস থেকে যে আপডেটটা আসছে, এই আপডেটটাতে ইউটিউব নতুন পুরাতন যত ইউটিউবার আছে সব ইউটিউবারের সকল ভিডিও অর্থাৎ সপ্তাহে মিনিমাম 2 থেকে 3টা ভিডিওতে রিচ দেয়। হ্যাঁ, তার মানে আপনার গ্রাহকের সামনে দিয়ে দেয়। সুতরাং এখন যেটা প্রয়োজন হবে আপনার, সেটা হলো আপনার ভালো মতো এসইও করা ভিডিওটাকে। এবং আরেকটা বিষয় হলো বর্তমানে ট্রেডিংয়ে যে বিষয়টা চলতেছে সেটা হলো শর্টস ভিডিও। অর্থাৎ একটা শর্টস ভিডিও দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। হ্যাঁ, এবং কি শর্টস ভিডিও বর্তমানে খুব ভাইরাল, এবং কি আমি নিজেও শর্টস ভিডিওর উপরে প্রায় 3টা চ্যানেল আমি তৈরি করছি, এবং 3টা চ্যানেলে আমি মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি। হ্যাঁ, এই চ্যানেলগুলো আমি আসলে প্রুফ দেখাবো আপনাদেরকে। এবং আমি বর্তমানে একটা ইউটিউব লং ভিডিওর জন্য একটা কাজ করতেছি, যার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। এবং আমার এই ভিডিওটা প্রাইভেট, এটা অত ইম্পর্টেন্ট না, যেহেতু আমার এখনও ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই। তো হইলে আমি আসলে এটাতে কাজ করবো কন্টিনিউ। তো হওয়ার আগ পর্যন্ত আর কি আমার যেহেতু নর্মাল কিছু কন্টেন্ট প্রয়োজন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এই কন্টেন্টগুলো তৈরি করতেছি। এবং আমি ইনশাল্লাহ যদি আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে টেক সম্পর্কটা যারা নতুন নতুন ইউটিউবার আসতেছে, মনে করেন আপনার 5 মাস 6 মাস 1 বছর চেষ্টা করতেছে কিন্তু ইউটিউব সফল হইতে পারতেছে না, ইনশাল্লাহ আমি তাদের জন্য ভালো একটা কিছু আনবো। এবং আরও সংক্ষিপ্ত একটা বিষয় আছে, মেথড আছে, যেগুলো আসলে শেয়ার করা যায় না। তো ওই বিষয়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো। এবং কেউ যদি চায় যে ভাই আমার চ্যানেলটা আপনি কাজ করে দেন, হ্যাঁ, 15-20 দিনের মধ্যে আপনি মনিটাইজেশন করে দেন, আপনি প্রায় 2-3 বছর ধরে একটা চ্যানেলে যদি কষ্ট করতেছেন কিন্তু পারতেছেন না, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগতভাবে। আমি তাদের চ্যানেল নিয়ে কাজ করবো, এবং আমি গ্যারান্টি দিতে পারি যে মাত্র 10 থেকে 15 দিন সময় লাগবে আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, এবং এগুলো সব অর্গানিকভাবে হবে। অর্থাৎ আপনি ইউটিউব আপনাকে দেবে, অর্থাৎ আমরা জাস্ট আপনার চ্যানেলটাতে একটু কাজ করবো, এসইও করবো, আমাদের কিছু কন্টেন্ট, হ্যাঁ, আপনার কন্টেন্ট কোয়ালিটিটা আমরা একটু হাই করবো, হ্যাঁ, এগুলো করে দিব। জাস্ট ইউটিউব অটোমেটিক, দেখেন ইউটিউব কী চাই, ইউটিউব চায় যে আপনি ভালো কিছু দেন তাদেরকে, ভালো কিছু তাদেরকে প্রোভাইড করেন। তো আপনি যত পর্যন্ত তাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে না পারতেছেন তত পর্যন্ত কিন্তু ইউটিউব আপনাকে দিতেছে না। এবং ইউটিউবে আরেকটা জিনিস যেটা আছে সেটা ক্লিকিং চাই, অর্থাৎ আপনার ভিডিওতে যত মানুষ যত আগ্রহ দেখাবে ইউটিউব আপনার ভিডিওকে তত, অর্থাৎ আপনার ভিডিও যদি একজন মানুষ আগ্রহ দেখায় তাহলে ইউটিউব এটাকে 10 জনের কাছে নেবে, 10 জন মানুষ আগ্রহ দেখাইলে ইউটিউব এটাকে 1000 জনের কাছে নেবে, যদি 1000 মানুষ এটাকে আগ্রহ দেয় ইউটিউব এটাকে 1 লাখ মানুষের সামনে নেবে। তো এটাই হলো মূলত ইউটিউব। অর্থাৎ ইউটিউব কিন্তু অ্যালগোরিথমের বাইরে না, ইউটিউবে একটা নির্দিষ্ট অ্যালগোরিথম রয়েছে, ইউটিউবের একটা এআই রয়েছে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে ইউটিউব কাজ করে থাকে। সুতরাং ইউটিউবে যারা কাজ করতেছেন এবং ইউটিউবে একটা লং জার্নি করার ইচ্ছা আছে, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে এবং একটা মেসেজ হবে। সুতরাং আপনারা মানে ভেঙে যাবেন না, বা আপনারা জাস্ট যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আপনাদের কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট ছাড়ার কিছু টাইম রয়েছে, অর্থাৎ কিছু টাইম যদি আপনি মেনটেন করেন, দেখেন মেন বিষয়টা কিন্তু টাইমের উপর। অর্থাৎ আপনার একটা কন্টেন্টের পিছনে 2টা জিনিস খেলে, অর্থাৎ একটা হলো যে কন্টেন্ট এসইওটা, হ্যাঁ, এসইও থাম্বনেল কোয়ালিটি, প্রথমত হলো থাম্বনেল কোয়ালিটি, তারপর হলো এসইও, তারপর হলো আপনার টাইম অ্যাডজাস্টমেন্ট, যে কোন টাইমে আপনি ছাড়বেন, কোন টাইমে ভিডিওগুলো ছাড়বেন না, লং ভিডিও বা শর্ট ভিডিও, এগুলোর বিভিন্ন টাইম রয়েছে। এই টাইমগুলো যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি ইউটিউব থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, আমি এটা আশাবাদী। আসসালামু আলাইকুম। তো যারা আসলে আমার এটা যেহেতু প্রাথমিক ভিডিও, এটাতে আমি তেমন ডিটেলস কিছু বলবো না, আসলে এই ভিডিওটাও আমার তৈরি করতে হচ্ছে ডেমো স্বরূপ, হ্যাঁ, এটা ইউটিউবে যাবে অবশ্যক, ইউটিউবে দেওয়ার জন্য আমি তৈরি করতেছি, কিন্তু এটা ডেমো তৈরি করতেছি। অর্থাৎ আমি এখানে একটা চ্যানেল, এই চ্যানেলটা আমি একটা চ্যালেঞ্জ নিছি যে 15 থেকে 20 দিন, মানে আমার অলরেডি 10 দিনের মতো সময় শেষ, আর 5 থেকে 7 দিন, মানে 1 মাসের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজেশন করবো, এই একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই চ্যালেঞ্জটা যদি সাকসেসফুল হয় তাহলে এই চ্যালেঞ্জটা পুরো পুঙ্খানুর বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করব এবং কিভাবে আমি করলাম, বা একটা চ্যানেল কিভাবে মাত্র 5-7 দিনে গ্রো করা যায়, 5-7 দিনে একটা ভালো মানে একটা চ্যানেল তৈরি করা যায়, এসইও করতে হয় কীভাবে, কি আপনি কোথায় থেকে মানে কীভাবে মানে
ইন টোটালি যা কিছু রয়েছে সব আমি শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।